বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব ইরানের পর তুরস্কের খেলা শুরু। এরপর থাকছে পশ্চিমাদের চোখ ফাঁকি দিয়ে পারমাণবিক বোমায় সফল হলো ইরান। আরো জানিয়ে দেব মহান দেশ ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এবং সর্বশেষ থাকছে আমেরিকার শক্তির কেন্দ্রের কাছে এয়ারফিল্ড প্রস্তুত করছে চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইরানের পর তুরস্কের খেলা। ইসরায়েলের আপত্তি সত্ত্বেও গাজায় 2000 তুর্কি সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। নেতানিয়াহুর আপত্তি অপেক্ষা করে কি ট্রাম্প তুর্কি বাহিনী মোতায়েন অনুমোদিত দেবেন? তুরস্ক নিহত এক ইসরায়েল কর্মকর্তার মরদেহ ফিরিয়ে দিয়েছে এবং এখন রাফা সীমান্ত দিয়ে নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে চায়। তুরস্ক সরকার শান্তি রক্ষা বাহিনীর অংশ হিসেবে গাজায় সৈন্য পাঠানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত করছে। এই মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। মিডল ইস্ট আই জানিয়েছে ইসরায়েল প্রকাশ্যে এই পরিকল্পনার বিরোধিতা করলেও অন্তত 2000 তুর্কি সেনা মিশনে অংশ নেবে। তুরস্ক এই ব্রিগেডটি দেশের বিভিন্ন সেনা ইউনিট থেকে সদস্য সংগ্রহ করছে। এই সৈন্যদের শান্তিরক্ষা মিশন ও সংঘাতপূর্ণ এলাকায় কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে এই বাহিনীর কাজ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তৈরি শান্তি পরিকল্পনায় তুরস্ককে প্রধান ভূমিকা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তুরস্ক আনাসার নিয়ন্ত্রণে থাকা গাজার বড় একটি অংশের দায়িত্ব নেবে। ইসরায়েল তুর্কি বাহিনীর অংশগ্রহণের তীব্র বিরোধিতা করছে এবং পুরো পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। ওয়াশিংটন এখনো আইএসএফ বা ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্সে তুর্কি সেনা পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ইসরায়েল মুখপাত্র বেরুসিয়ান বলেছেন গাজায় কোনো তুর্কি সেনা মোতায়েন করা হবে না। আঙ্কারাও বিশ্বাস করে ইসরায়েল জাতিসংঘের অধীনে ন্যাটো মিত্রের উপস্থিতি মেনে নিতে চাইছে না। তুরস্ক গাজায় যুদ্ধ পরবর্তী নিরাপত্তা ও মানবিক পুনর্গঠন সরাসরি ভূমিকা নিতে চায়। তীব্র আলোচনার পর তুরস্ক ইসরায়েল সেনা হাদার গোল্ডার মরদেহ ফেরত আনতে সাহায্য করছিল। পশ্চিমাদের চোখ ফাঁকি দিয়ে পারমাণবিক বোমা সফল হলো ইরান। পারমাণবিক ইস্যুতে হঠাৎ করে কোন ধরনের সাফল্য পেল ইরান? দেশটির গবেষকরা জানিয়েছেন এই সাফল্য ইরানকে বৈশ্বিক মঞ্চে কয়েক ধাপ এগিয়ে নিয়েছে। জানা গেছে পারমাণবিক ক্ষেত্রে ইরান এবার 3টি সাফল্য পেয়েছে, যা দেশটির জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত ইরানের পরমাণু শক্তি সংস্থা প্রধান মোহাম্মদ ইসলামী। পশ্চিমাদের চোখ ফাঁকি দিতে কিভাবে সফল হলো ইরান? পারমাণবিক ইস্যুকে ঘিরেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সাথে ব্যাপক দ্বন্দ্বে রয়েছে ইরানের কূটনৈতিক সম্পর্ক। চলতি বছরের জুন মাসে এ নিয়ে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধও জড়ান ইরান। তবুও পশ্চিমাদের সামনে মাথা নত করেননি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশের স্বার্থের বেলায় যেন কোনো বাধাই দমিয়ে রাখতে পারছে না ইরানকে। সাম্প্রতিক সময়ে জাতিসংঘের পরমাণু সংস্থা আই এর প্রধান রাফেল গ্রোসি দাবি করেছিলেন ইরানের কাছে আছে পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়াম, যার বিশুদ্ধতার মাত্রা 60%। দেশটি চাইছে ইউরেনিয়ামের পরিশুদ্ধতার মাত্রা 90% উন্নত করতে পারবে, যা দিয়ে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। প্রশ্ন হলো ইউরেনিয়াম সমিতকরণ বন্ধ রাখার পরও কোন ধরনের সফলতা দাবি করছে ইরান? ইরানের পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছেন চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে 3 ধরনের অত্যাধুনিক পারমাণবিক সাফল্য পেয়েছে তেহরান, যার মধ্যে রয়েছে গ্যালিয়াম 68 এবং প্ল্যাটিনিয়াম 7। এগুলো মূলত থেরাপিউটিক, রেডিও ফার্মাসিউটিক্যাল এবং হাড়ের ব্যথার চিকিৎসার জন্য ব্যবহার করবে দেশটি। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এছাড়াও পারমাণবিক খাতের উন্নয়নের জন্য ইরান উন্মোচন করেছে ন্যাশনাল ক্লিয়ার নেটওয়ার্ক, যার লক্ষ্য মূলত দেশটির গবেষণা সক্ষমতা বৃদ্ধি করা এবং পারমাণবিক খাতে সহযোগিতা জোরদার করা। মহান দেশ ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ইসরায়েলের নতুন হামলার আশঙ্কা, যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত ইরান। মধ্যপ্রাচ্যের আকাশ আবার ভারী। আবার প্রশ্ন, যুদ্ধ কি ফিরে আসছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলছেন ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে, এটা আকাশ কুসুম নয়।
হালকা কথাও নয়। ইরান বিষয়টি হালকাভাবেও দেখছে না। তারা অন্ধকারে ঢিল মারা অবস্থানে নেই, বরং সতর্ক প্রস্তুত দৃঢ়। আরাকচি বলছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা অনুভঙ্গ পথ নিয়েছে। এখানে পিছু হটার প্রশ্ন নেই। কিন্তু একই সঙ্গে ইরান বলছে তারা যুদ্ধ চায় না, তারা কূটনীতি চায়। আলোচনায় তাদের প্রথম পথ। এটা কি দুর্বলতা? না, এটা শক্তির আত্মবিশ্বাস যে শক্তি জানে আক্রমণ হলে প্রতিশোধ নেওয়ার ক্ষমতাও তাদের আছে। কাতার ভিত্তিক আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরেকটি 12 দিনের যুদ্ধের কথা বলেন। সেই যুদ্ধ ছিল ইরানের জন্য এক অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা। কিন্তু ইরান ভাঙেনি। ইরানের বিশ্লেষণ কি? ইসরায়েল এখন মানসিক যুদ্ধ চালাচ্ছে, ভীতির পরিবেশ তৈরি করছে। এটা নতুন কৌশল নয়, মানসিক যুদ্ধ যুদ্ধেরই অংশ। আরজির ভাষায় এটা বড় সামরিক পরিকল্পনার অন্ধিসন্ধি হতে পারে। ইরান তাই চোখ বন্ধ করেনি, কানে তুলে নেয়নি, বরং প্রতিটি ইঙ্গিত পর্যবেক্ষণ করছে। ইরানের শক্তি কোথায়? শুধু ক্ষেপণাস্ত্রে নয়, শুধু ড্রোন নয়। ইরানের শক্তি তাদের মনোবল, তাদের জ্ঞানে, তাদের প্রযুক্তিতে। আরেকটি শিক্ষক পরিষ্কার করে বলছেন, আপনি ভবন ধ্বংস করতে পারেন, অবকাঠামো ধ্বংস করতে পারেন, কিন্তু মানুষের মাথার ভেতর জ্ঞান ধ্বংস করা যায় না। এটাই ইরানের অক্ষয় ভান্ডার। এই শক্তি কখনো ফুরায় না। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে থেকে কিন্তু ভেঙে পড়েনি। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র একটার পর একটা চাপ, কিন্তু ফল কি? সমস্যার সমাধান হয়নি। অদৃশ্যটার পরিহাস এখানেই। ইরান বলছে চাপ দিয়ে সমাধান আসে না, আলোচনা ছাড়া পথ নেই যুক্তরাষ্ট্রের। আমেরিকার শক্তি কেন্দ্রের কাছে এয়ারফিল্ড প্রস্তুত করছে চীন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে ওলিয়াই এটলে এই এয়ারফিল্ডটি নির্মাণ করেছিল জাপান। জাপান বাহিনীর কৌশলগত স্থাপনটি ছিল আমেরিকার জন্য দুঃস্বপ্নের মতো। পরে বিমান হামলা চালিয়ে এটি ধ্বংস করে দেয় মার্কিন বাহিনী। পরিত্যক্ত এই এয়ারফিল্ডটিকে এবার পাখির চোখে করছে চীন। ফের ব্যবহারের জন্য এটিকে প্রস্তুত করে তুলছে বেইজিং। এই এয়ারফিল্ডটি মার্কিন সামরিক শক্তির কেন্দ্র গুয়াম থেকে মাত্র কয়েকশো মাইল দূরে। চীনের এই তৎপরতা ওয়াশিংটনের নিরাপত্তা দুর্গে চূড়ান্ত বিপদ সংকেত। কেননা ওয়ার্ল্ড ক্লাস নিরাপদ আগামী সংযোগ। ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকাকে টেক্কা দিতে নীরবে সামরিক উত্থান ঘটিয়ে যাচ্ছে চীন, যা মার্কিনীদের কয়েক দশকের আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলছে। ওলিয়াই অ্যাটল হলো ফেডারেটেড স্টেট অফ মাইক্রোনেশিয়ার অংশ, যা আমেরিকার মুক্তি সহযোগী রাষ্ট্রগুলোর আওতাধীন। ওলিয়াই অ্যাটল দ্বিতীয় দ্বীপ চেইন বরাবর অবস্থিত। এটি এমন তিনটি কৌশলগত রেখার মধ্যে অন্যতম, যাকে মার্কিন প্রতিরক্ষা বিভাগে কোনো সংঘাতের ক্ষেত্রে চীনের